জুলাই আন্দোলনেও আমরা দেখেছি নুরুল হক নূর সহ অনেক নেতৃবৃন্দের উপরে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, হত্যার উদ্দেশ্যে বিভিন্ন গুম করা হয়েছে। কিন্তু 5 আগস্টের পরে গণ অধিকার পরিষদের নেতা সাবেক বিপি নুরুল হক নূরের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী, আমি বলবো কিছু দায়িত্বশীল এভাবে একজন জাতীয় নেতার উপরে আক্রমণ করবে, হামলা করবে, এটা আমরা প্রত্যাশা করি নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখনো পর্যন্ত দোষীদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়নি। আজকে আপনার মাধ্যমে, আপনাদের নিরপেক্ষ পত্রিকার মাধ্যমে সরকারকে বলবো অতি অল্প সময়ের ভিতরে দোষীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনা আগামীতে আরও ঘটতে পারে, যেটা দেশ জাতির জন্য অত্যন্ত ভয়াবহ বিপদ ডেকে আনবে। ইতিমধ্যে প্রেসিডেন্ট বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন, বিভিন্ন উপদেষ্টারা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন নুরুল হক নূরের দ্রুত উন্নত চিকিৎসার। বাংলাদেশে সরকারকে ধন্যবাদ জানাই যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে। তবে আমরা মাঝে মধ্যে খবর পাচ্ছি যে ওনার স্বাস্থ্যের অবনতি ঘটছে, আবার কখনো খবর পাচ্ছি যে ওনার চিকিৎসার উন্নতি হচ্ছে। তবে আমরা আশঙ্কিত, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব ইতিমধ্যে তাকে হাসপাতালে দেখে এসেছেন, অনেক জাতীয় নেতৃবৃন্দ দেখে এসেছেন। সকলেরই একই দাবি, সেটা হলো ওনার দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। প্রয়োজনে আমরা মনে করি বিদেশে তার পরিবারের পক্ষ থেকে যেভাবে আবেদন করা হয়েছে, বিদেশে চিকিৎসা করিয়ে তাকে উন্নত চিকিৎসা দিয়ে দেশ জাতির খেদমত করার এবং এদেশে সুস্থ রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়ার জন্য। ইতিপূর্বে আমরা দেখেছি তিনি 5 আগস্টের আগেও এবং তিনি যখন বিপি নির্বাচন করেছেন তখনও তার উপরে ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগ এবং অনেক বাহিনী তাকে বারবার হত্যার উদ্দেশ্যে তার উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এবং সরকারের বিভিন্ন বাহিনীও আমরা দেখেছি 5 আগস্টের আগেও তাকে তার বাসা থেকে গভীর রাত্রে তাকে উঠিয়ে নিয়ে চরম নির্যাতন করা হয়েছে তার উপরে। এবং আমরা মনে করি যে এ ধরনের ঘটনা বারবার যদি ঘটতে থাকে তাহলে দেশের রাজনীতিবিদদের জন্য এটা অনসী সংকেত এবং দেশের জন্য এটা অনেক খারাপ দৃষ্টান্ত। এই জন্য আমি বলবো সরকারকে এ ধরনের ঘটনা যাতে বারবার না হয়, যাতে দোষীদের বিচার হয় এবং দোষীরা যত শক্তিশালী হোক, যে বাহিনীরও হোক, সকল বাহিনীর আমাদের দেশের সম্পদ। তবে যারা অপরাধী তারা দেশের শত্রু, তারা দেশের রাজনীতিবিদদের শত্রু, দেশের শত্রু। এদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এটা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি।